জীবনের লক্ষ্য কি? দেখুন, যখন আপনি গীতা ভালোভাবে শুনবেন, যখন আপনি গীতা শ্রদ্ধা বনত চিত্তে অধ্যয়ন করবেন, তখন আপনি দেখবেন গীতার মধ্যে অপূর্ব তত্ত্বটি ভগবান দিয়েছেন। ভগবান গীতার মধ্যে বলছেন আমাদের প্রকৃত গন্তব্যস্থল হলো ভগবত ধাম, যে জায়গা থেকে আমরা এসেছি। চা দেশ সমুত্তেন দ্বন্দ্ব মোহেন ভারত, আমরা ভগবানের কাছ থেকে এসেছি। আমরা হলাম অমৃতস্য পুত্র, আমরা অমৃতের পুত্র। এই জগতে এসেছি আমরা ভগবানের কাছ থেকে, আবার যেতে হবে আমাদের কোথায়? ভগবানের কাছেই যেতে হবে। এখন কথা হলো, আমি যদি লক্ষ্য স্থির না করি, লক্ষ্য স্থির করার পরে যা করণীয় সেগুলো যদি আমি না করি, আমার এই জনম বৃথা, আমি কখনো ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবো না। আর মা, যতদিন না পর্যন্ত আমি অধম নরাধম ভগবানের শ্রী চরণ সান্নিধ্যে পৌঁছাতে না করব, এই মায়াময় দুঃখের সংসারে জন্ম মৃত্যু জরা বেদি, এই দুঃখময় সংসার কারাগারের মধ্যে পুনরূপী জনমম পুনরূপী মরণম জননী জঠরী শয়নম, বারংবার মৃত্যুময় সংসারে নানান ধরনের জনিতে আমাকে ভ্রমণ করতে হবে, নানান ধরনের জনিতে আমাকে আসতে হবে। যতদিন না পর্যন্ত মানব জীবনের উদ্দেশ্য না জেনে ভক্ত বৈষ্ণবের চরণে শরণ নিয়ে, যতদিন না পর্যন্ত গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করব, আমাদের এই দুঃখময় সংসারে আসতে হবে, দুঃখ ভোগ করতে হবে, আবার যেতে হবে। এই কষ্টের জ্বালা আমার তখনই দূরে যাবে যখন আমি বুঝতে পারবো যে এই জগতে আসার উদ্দেশ্যই হলো কেবলমাত্র গোবিন্দ ভজন করার জন্য। মা, এখন যদি আমি আমার বিবেককে একটিবার প্রশ্ন করি, হে বিবেক, হে মন, তুমি এসেছো কেন এই সংসারের মধ্যে? কি লাগি আইলি ভবে? তুমি এসেছো কেন গো এই জগতের মধ্যে? এমনও জনমে হরি না বুঝিলে, মনকে বলছেন যে এমনও জনমে তুমি হরি বুঝলে না, তুমি হরির নাম করলে না, তোমার এই জনমই বৃথা, তোমার এই জনম বৃথা, এই জনমের কোনো সার হয় নাই। কেন জানো? কারণ আমি ভগবানকে ডাকি নাই, আমি ভক্ত বৈষ্ণবের চরণ ধরে নিজের শিরে নেই নাই, আমি এখনো ভক্ত সঙ্গ গিয়ে আমি এখনো ভগবানকে প্রাণ ভরে ডাকতে পারি নাই। কি প্রয়োজন মা? কলিযুগের মধ্যে সব থেকে শক্তিশালী সঙ্গই হলো ভক্ত সঙ্গ, যেখানে আসলে মনটা স্থির থাকে, যেখানে গেলে মনটা আমার স্থির থাকে, অন্য কোনো জায়গার মধ্যে মন স্থির থাকে না। আজকে এই জায়গায় এখন আমি বসেছি, আমার মায়েরা বসেছে এই জায়গা, জগতের মধ্যে সব থেকে শক্তিশালী, জগতের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ আসনই হলো আমার মায়েরা যেখানে বসেছে। আগে ছিল বেশাসন, কিন্তু যখন মহাপ্রভু এসেছে, মহাপ্রভু সব থেকে সর্বশ্রেষ্ঠ আসন ঘোষণা করে গিয়েছেন, যেখানে আমার কৃষ্ণ অনুরাগী মায়েরা বসে বসে ভাগবত কথা শুনছেন। মা, এই জায়গায় আসলে দেখবেন মা, মনটা স্থির থাকে, কৃষ্ণের কথা হয়তো মনে একটা প্রশান্তি থাকে, মনে একটা আনন্দ থাকে। কেন? কারণ এসেছি ভক্ত সঙ্গে, সবার ললাটে তিলক, কৃষ্ণ কথা হচ্ছে, ভক্তদের দেখছি, মনে মনে আনন্দ হচ্ছে, মনে মনে কৃষ্ণ নামের চিন্তা হচ্ছে। এর মতো আনন্দ জগতে আর কিছু হয় না মা, জগতে কিছু হয় না। লক্ষ কোটি টাকার মালিক হয়ে সেই শান্তিটা পাওয়া যায় না মা। কোটি টাকার মালিক হয়ে, এত বড় সাম্রাজ্যের মালিক হয়েও এই শান্তিটা হৃদয়ে আমরা উপলব্ধি করতে পারি না। যে শান্তিটা ভক্ত বৈষ্ণবের সঙ্গ করলে, যে শান্তিটা মন থেকে সরলভাবে কৃষ্ণ নাম করলে পাওয়া যায়। আজকে আমরা এই জায়গার মধ্যে এসেছি ভক্তগণ একটু আনন্দ লাভ করার জন্য। দেখবেন মা, এই জায়গার মধ্যে আসলে যে আনন্দটা হৃদয়ে অনুভূত হয়, ওই আনন্দটা সংসারের কোনো কিছুর মধ্যে কিন্তু আমরা পেতে পারি না, আমরা পাইও নি মা, কখনো পাই নাই। তুমি যদি এখনো প্রশ্ন করো, তুমি যদি ভাবো এত কিছুর মালিক আমি কত সুন্দর পোশাক আদি পরিধান করি, আমি অনেক সুখী আছি, কিন্তু মন থেকে মা আমার মনে হয় কি, শাস্ত্রীর কথা, মহাজন বাক্য, সংসারে প্রকৃত পক্ষে সুখে থাকার জায়গা নয়। এখানে প্রকৃত পক্ষে কোনো না কোনো কষ্ট আমাদের হৃদয়ে থাকবেই থাকবে, সুখে থাকার জায়গা নয় এটা মা। এই জন্য মা, যারা জ্ঞানীজন, যারা বুদ্ধিমান, তারা বুঝতে পেরেছে সংসারে আছি
মনটা যদি গোবিন্দের চরণে দিয়ে রাখতে পারি, মনটা যদি বৈষ্ণব চরণে দিয়ে রাখতে পারি, এর মতো আনন্দ আর কিছু হয় না, কিছুই হয় না মা। এই জন্য মা, সেই আনন্দের অভিলাষী হয়ে আজকে আমরা যারা এখানে ছুটে এসেছি, আমার এই বিশ্বাস সবাই হলাম আনন্দের অভিলাষী। অনেকই মানুষ ছিল, অনেক ভক্ত ছিল, কই সবাই তো আসে নাই। যারা এসেছে সবাই আনন্দের অভিলাষী। কৃষ্ণ কথায় আনন্দ পাওয়া যায়। কি বলছেন? কৃষ্ণ কথায় কৃষ্ণ আছে, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ সেখানে। আজকে আমাদের হৃদয় থেকে এই বিশ্বাস, এই জায়গার মধ্যে গোলকের হরি ব্রজেন্দ্র নন্দন ভগবান আছে। কেন আছেন? শাস্ত্র তার বিধান দিয়েছেন, শাস্ত্রী তার সিদ্ধান্ত দিয়েছেন। ভগবানের কথার মধ্যে ভগবান থাকে। কে থাকে বলো মা? ভগবানের কথার মধ্যে ভগবান থাকে। ভগবানের কথা যেখানে আলোচনা হয়, আমার ভগবান করুণাময়ী রাধারানীকে নিয়ে সেখানে থাকে। এই